নমস্কার। আমি এখন ১৬ নম্বর কেন্দ্রে আগে যে দিদি ছিলেন ও বর্তমানে যে দিদি রয়েছেন তাদের কাছ থেকে আমি কিছু জ্ঞান অর্জন করেছি। তাই তাদের প্রতি কৃতজ্ঞতা স্থাপনের জন্য প্রথমে একটা কথা বলি যে আমার শিশু নয়, মনে হয় আমিই ছাত্রী। তাই তাদের উদ্দেশ্যে আমি লিখেছি এমন একটি কবিতা, সেই কবিতাটাই এখন আমি পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম রূপাদি ও রেবাদিদি বন্ধন, নতুন ছাত্রীর আনন্দ স্পন্দন। ছিল একদিন রূপাদিদির যত্নের অঙ্গীকার, ছিল একদিন রূপাদিদির যত্নের অঙ্গীকার। ১৬ নম্বর কেন্দ্র ছিল তার স্নেহের অধিকার। শিশুর হাতে তুলে দিতেন স্বাস্থ্য ও পুষ্টি, শিক্ষিকার ভূমিকায় ভাঙত মায়েদের যত তুষ্টি। মনে হয় মোরা নতুন ছাত্রী হয়ে আবার এসেছি স্কুলে নতুন আনন্দ নিয়ে। শিখেছি শিশুর খাদ্য, শিশুর যত্নের রীতি, দিদির অঙ্গীকারে বেড়েছে মায়েদের মেধাকৃতি। তিনি শিখিয়েছেন মা হবার এক নতুন পাঠশালা, রূপাদির সেই শেখানো পথে দূর হয়েছে যারা। এখন ১৬ নম্বর কেন্দ্রে রয়েছে নতুন আলো রেখা, কর্ম নিয়ে এসেছেন আমাদের রেবা দিদি একা। আগের দিদির সুশিক্ষা আজও মনে আছে সবার, নতুন দিদির আগমনে বাড়ছে কাজের ভার। রেবা দিদির অঙ্গীকারে আবার জুড়েছে মন, স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষাই হবে প্রধান ধন। দিদিরা বদল হন, দিদিরা বদল হন, বদলায় না শিক্ষা। প্রতিটি মায়ের মনে তাই একই প্রতীক্ষা। সেদিনের শিক্ষিকা আজও আছে, শুধু নাম পাল্টে যায়। সেদিনের শিক্ষিকা আজও আছে, শুধু নাম পাল্টে যায়। এক দিদি বিদায় নিলে অন্য দিদি পাশে দাঁড়ায়। রূপাদি ও রেবাদি দুজনেরই যত্নে মোরা ধন্য। এই কেন্দ্রে শুধু শিশু নয়, মায়েরাও গণ্য। মিটিংয়ে বসে শুনি পুষ্টি দিবসের কথা, মাতৃদুগ্ধ পানে শিশুর স্বাস্থ্যের সফলতা। পুষ্টি সচেতনতার বার্তা নিয়ে পথে নামা, সেই র্যালিতে হেঁটে আজ জীবনের ধন্য কমা। রূপাদি শেখালেন, রেবাদি পথ দেখালেন, দুজনের ভালোবাসা নিয়ে গড়ি আমাদের সন্তান। সকল দিদিদের জানাই প্রণাম ও ভালোবাসা, মিলেমিশে পূরণ হোক আমাদের সব আশা। আমরা সবাই আছি, হাতে রেখে হাত শিশুর বিকাশে কাটাবো জীবনের প্রতিটা রাত।